আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন একটি মাসের জন্য, রমজান মাসে, এবং এই মাসে রোজা পালন করা ফরজ। এছাড়াও আমাদের বেশ কিছু নফল সিয়াম আছে, অর্থাৎ যিনি রমজানের রোজা পালন করলেন, পুরো একটি মাস তারা রোজা রাখলেন, এরপরে শাওয়াল যখন আসলো, শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা পালন করেন তাহলে সে যেন পুরো 1 বছর রোজা রেখেছেন, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন, সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বিষয়, আরেকটা সিয়ামের কথা বলবো, সেটা হলো আশুরার সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের কথা উল্লেখ করেছেন। আরেকটা সিয়ামের দিনের কথা বলবো স্পেশালি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন সিয়ামের কথা বলেছেন, যে সুমু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া বা'দা। যে কেউ যদি আরাফার দিন সিয়াম পালন করেন তাহলে তার ফজিলত হলো এটাই যে পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, আগামী 1 বছর সে যেন গুনাহ না করে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, বিশাল বড় ফজিলত। এরপরে বলবো যে আমাদের আরেকটা সিয়াম আছে, সেটা হলো সপ্তাহে 2 দিন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন এই সিয়াম সাধনা করেছেন। সোমবার দিন রোজা রেখেছেন এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন। তিনি জবাবে বলেছেন যে আমি এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোমবার বৃহস্পতিবার বান্দার আমলনামা উত্থাপন করা হয়, এবং আমি আশা করি যে আমার আমলনামা এমতো অবস্থায় উঠানো হয়েছে যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। যুগান্তর সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার রমজানের আলোর সম্পূর্ণ পর্ব দেখুন যুগান্তর ডিজিটালে।